আল্লাহ তাআলা কুরআনের সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলেছেন, এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ নির্দেশ করেছেন আহলে কিতাব বা অমুসলিমদের সাথে শুধুমাত্র সাদৃশ্যগুলো নিয়েই আলোচনা করতে। আমরা যখন কারোর সাথে অমিল নিয়ে আলোচনা করি তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিরোধ বাঁধে, অশান্তির সৃষ্টি হয়। আর আল্লাহ পাক কুরআনের অনেক জায়গায় বলেছেন তিনি অশান্তি পছন্দ করেন না, আর সে কারণেই আল্লাহ আমাদের উপর এরকম নির্দেশ জারি করেছেন। বাইরে থেকে দেখলে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে কোনো রকম সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা যখন একজন হিন্দুর চালচলনকেই হিন্দু ধর্ম এবং একজন মুসলমানের আচার ব্যবহারকে ইসলাম ধর্ম মনে করি, তাহলে আমরা সাদৃশ্য কোথায় খুঁজে পাব? কিন্তু আমরা এখানে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাদৃশ্য আলোচনা করব না। আমরা আলোচনা করব হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে। ইসলাম ধর্মে ঈশ্বর বা আল্লাহর সবচেয়ে ভালো যে সংজ্ঞা হতে পারে সেটা সূরা ইখলাস। এই সূরায় বলা হয়েছে, বলো আল্লাহ এক, আল্লাহ সর্ববিষয়ে স্বতন্ত্র, তিনি না জনক না তিনি জাতক এবং না তার সমকক্ষ কেউ আছে। এই চারটি বাক্যের সাহায্যে আমরা ইসলাম ধর্মে আল্লাহ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিতে পারি। এবার আসুন আমরা হিন্দু ধর্মে ঈশ্বর সম্পর্কে জানি। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করি আপনি কজন ঈশ্বরকে বিশ্বাস করেন, কেউ হয়তো বলবে 10 জন, কেউ 50 জন, কেউ 1000 জন, আবার কেউ হয়তো বলবেন 33 কোটি জন। কিন্তু আমরা যদি কোনো জ্ঞানী পণ্ডিত যিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো জানেন, যেমন বেদ, পুরাণ ইত্যাদি পড়েছেন, তার কাছে যাই, তাহলে তিনি বলবেন হিন্দুদের কেবলমাত্র একজন ঈশ্বরের ইবাদত করা উচিত। এ সম্পর্কে বেদ বা হিন্দু ধর্মের বহু কিতাব থেকে বহু উদ্ধৃতি পাওয়া যায়। 4টি বেদেই এই শ্লোক মন্ত্র আছে। একে বেদের ব্রহ্মসূত্রও বলা হয়ে থাকে। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নাহিনা নাস্তি কিঞ্চান, অর্থাৎ ঈশ্বর একজন, তার মতো কেউ নেই, কেউ নেই, সামান্য নেই। আরো আছে, তিনি একজন, তারই উপাসনা করো। একম এবং অদ্বৈততম, অর্থাৎ তিনি একজন, তার মতো দ্বিতীয় আর কেউ নেই, একজনই বিশ্বের প্রভু। এছাড়াও অনেক জোর দিয়ে বলা হয়েছে, ন দ্বিতীয় ন তৃতীয়, চতুর্থ না পুচ্যতে, ন পঞ্চম ন ষষ্ঠ, সপ্ত না পুচ্যতে, ন অষ্টম ন নবম, দশম ন পুচ্যতে, য এতম দেব মেঘ বৃত্তং বেদ, অর্থাৎ পরমাত্মা এক, তিনি ছাড়া কেউই দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম বা দশম বলিয়া অবহিত আর কেহই নাই। যিনি তাহাকে এক বলিয়া জানেন তিনি তাহাকে প্রাপ্ত হন। উপরের এ সকল শ্লোক থেকে এটা পরিষ্কার হয়ে যায় হিন্দু ধর্মেও একেশ্বরবাদ স্বীকৃত। তাই ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে প্রথম সাদৃশ্য হলো এক ঈশ্বর ব্যতীত দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। জুয়া খেলা নিষিদ্ধ। ইসলাম ধর্মে জুয়া হারাম, এটা সব মুসলমানই জানে, কিন্তু বেশিরভাগ হিন্দুই জানে না যে হিন্দু ধর্মেও জুয়া খেলা হারাম বা নিষিদ্ধ। বেদে আছে, জুয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় এবং তার স্ত্রীও তাকে ত্যাগ করে। জুয়ারিকে কেউ কানাকড়ি ঋণ দেয় না। চিন্তা করুন, জুয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয়, অর্থাৎ সে 24 ঘন্টায় অভিশাপ পেতে থাকে। হিন্দু ধর্মে জুয়া খেলা তাহলে কত বড় পাপ, কত জঘন্য অপরাধ। ঈশ্বর আমাদের এরকম জঘন্য খেলা থেকে বাঁচার ক্ষমতা দিন, আমিন। মদ্যপান করা নিষিদ্ধ। পাশ্চাত্যে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যারা নিকট আত্মীয়ের সাথে যৌন সঙ্গ করে তাদের বেশিরভাগই নেশা অবস্থায় বা মাতাল অবস্থায় করে। এছাড়া যারা HIV-তে আক্রান্ত হয় তারা তো প্রায় সবাই মদ্যপান করে। যা খেলে মানুষ তার হোশ হারায়, সে খাদ্য কিভাবে ভালো হতে পারে? এ কারণে ইসলামে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। সাধারণ হিন্দুদের মধ্যে যদিও মদ্যপান করা হয়ে থাকে, কিন্তু তারপরও তাদের মধ্যে মদ্যপান একটি ঘৃণ্য কাজ। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ
বেদে মদ্যপান থেকে দূরে থাকার ইঙ্গিত দেয়া হয়েছে। যেমন ঋগ্বেদে 10/34/13 শ্লোকে বলা হয়েছে, মদ পান করার পর মদের নেশা পানকারী হৃদয়ে স্থান লাভের জন্য লড়াই শুরু করে। অর্থাৎ মদ পান করার ফলে মদের নেশা মানুষের মন দখল করে নেয়, ফলে সে ভালো খারাপ পাপ পুণ্য সবকিছুই ভুলে যায় এবং নোংরা কাজে লিপ্ত হয়। তাই মদের নেশা যাতে মনে স্থান করতে না পারে তার জন্য মদ থেকে দূরে থাকতে হবে। নারীদের পর্দা বা হিজাব। মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে। সেটা হচ্ছে ইসলাম নারীদের ছোট করে রাখে, তাদের পর্দায় রাখে। এটা আসলে তারা তাদের অজ্ঞানতার কারণে বলে মনে করে থাকে। ইসলাম শুধু নারীদের নয়, পুরুষদের পর্দার কথাও বলে। আর প্রথমে পুরুষদের কথা বলা হয়েছে, তারপর নারীদের। যেমন কুরআনের 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। এর পরের আয়াতে অর্থাৎ 31 নম্বর আয়াতে নারীদের পর্দার নির্দেশ দেয়া হয়েছে। যদি পুরুষ এবং নারী উভয়ই শরীর ঢেকে রাখে তাহলে সমাজ থেকে ধর্ষণ, ব্যভিচার, অবৈধ সম্পর্ক অনেক কমে যাবে। সৌদি আরব ধর্ষণ, ব্যভিচার এবং অন্যান্য নোংরামিতে সবচেয়ে পিছিয়ে আছে। এর কারণ হলো পর্দা এবং ইসলামী শরীয়তের বাস্তবায়ন। হিন্দু ধর্মেও নারীদের পর্দার কথা বলা হয়েছে। যেমন, যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখো, উপরে নয়। নিজেদের পাশ সামলে রাখো। এমন পোশাক পরো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।